বাড়িটাকে যখন সুন্দরবন বানিয়েছি তখন তো মৌয়ালি আসবেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আপনাদের সাথে আগের একটি ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমাদের বাড়ির মধু কাটার ফুল ভিডিওটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে চলে এলাম আমাদের বাড়ির মধু কোন প্রসেসে কাটা হয়েছিল সেই ভিডিওটি নিয়ে। আমাদের বাড়িতে প্রতি বছরই এই বড় গাছটাতে মৌমাছি মৌচাক বাঁধে, আর এই মধু কাটার সুবাদে আমাদের বাড়িতে কিছুদিন পরপরই মৌয়ালি আসে। এটা ছিল আমাদের শেষ রোজার ভিডিও। ঈদের আগের দিন একদম ইফতারের কিছুক্ষণ আগেই উনি এসেছিলেন। ওনাকে আরো আগেই আসার কথা বলা হয়েছিল, কিন্তু উনি শিডিউল মেলাতে না পারাতে ওই সময় আমাদের বাড়িতে এসেছিলেন। যেহেতু কালকে ঈদ এবং তারপরের দিন আমরা চলে যাব, সেজন্য আমাদের হাতেও আর সময় ছিল না, তাই আমরা তাড়াহুড়া করে এই সময়টাতেই মৌচাক কাটিয়েছিলাম। আর এত কাছ থেকে মৌচাক কাটা আমি এই প্রথমবারের মতো দেখলাম। আগে যতবারই চাক কাটা হয়েছে আমি ততবার খুলনায় ছিলাম অথবা ঢাকায় ছিলাম, যে কারণে এত কাছ থেকে আমার এই মধুর চাক কাটাটা দেখা হয়নি। তো এই প্রথমবারের মতো আমি দেখছি। আমি যে প্রসেসে মধু কাটা দেখছি সেটা আমি আগে বইয়ে পড়েছিলাম। উনি যখন গাছে উঠেছেন তখন উনি কিছু মন্ত্র পড়ে তারপর গাছে উঠেছিলেন। তারপর গাছের উপরে যে উনি এরকম একটা মশাল টাইপের কিছু একটা বানিয়েছেন এবং সেটায় আগুন ধরিয়ে সমস্ত মৌমাছিগুলোকে মৌচাক থেকে সরিয়ে দিচ্ছেন। ভিডিওটা আপনাদের ভাইয়া আমাকে করে দিয়েছিল এবং ভিডিওটা করার সময় ক্যামেরাটা অনেক বেশি নড়াচড়া করা হয়েছিল, যে কারণে ক্যামেরাটা এবং ভিডিওগুলো কাঁপছিল আর কিছু জায়গায় ঘোলা চলে এসেছে। কারণ উনি যখন ধোয়া দিয়েছিল মৌচাকে তখন মৌমাছিগুলো আশেপাশে সব জায়গায় ছড়িয়ে পড়েছিল এবং আমাদের পুরো বাড়িতে ভরে গিয়েছিল মৌমাছি। যাকে পাচ্ছিল তাকে কামড়ানোর ট্রাই করছিল, সে কারণে আপনার ভাই এখান থেকে ওখানে হাঁটাহাঁটি করে তারপর ভিডিওটা করেছে, যে কারণে ভিডিওটা একটু কাঁপা কাঁপা এসেছে। ফাইনালি আমাদের মৌচাক কাটা কমপ্লিট হলো। এই যে উনি মৌচাক কেটে এখানে নিয়ে এসেছেন, একদম খাঁটি ফ্রেশ মধু। মধুর ঘ্রাণ পেয়ে আশেপাশ থেকে অনেক মৌমাছিও চলে এসেছে। আসলে এখানে দাঁড়িয়ে থাকাটা ইম্পসিবল হয়ে যাচ্ছিল, তাই আমরা সবাই সরে দাঁড়াচ্ছিলাম, নড়ে চড়ে দাঁড়াচ্ছিলাম। যিনি মৌচাক কেটেছেন ওনাকে অনেকগুলো মৌমাছি অলরেডি কামড় দিয়েছে। উনি বললো যে ওইভাবে ব্যথা পাই না, কারণ এখন অভ্যাস হয়ে গিয়েছে কাটতে কাটতে আর কামড় খেতে খেতে। তারপর উনি মৌচাক থেকে কিছু অংশ কেটে ফেলে দিয়েছেন। এটা নাকি মৌমাছির টয়লেট, এটা খাওয়া যায় না, যে কারণে মৌচাকে শুধু মধুর অংশটা রেখে বাকি অংশটা উনি কেটে ফেলে দিচ্ছিলেন। আমাদের এই মধুটা ছিল মিক্সড ফুলের মধু, অনেকগুলো ফুলের সংমিশ্রণে নাকি মধুটা তৈরি হয়েছিল। কিছুদিন আগেই বসন্ত গেল, তাই অনেক ধরনের ফুল দিয়েই নাকি মধুটা তৈরি হয়েছে। মৌয়াল বলল যে মধুটা নাকি খুবই ভালো মধু। এখন উনি এখানে আমাদের মধুটা ছেঁকে নিচ্ছেন এবং চাক থেকে পুরো মধুটাই বের করে নেবেন। আবার 3 মাস পরে নাকি মধু কাটতে হবে। গাছে এখনো অনেক বড় একটা চাক আছে। আমার ধারণা ছিল পুরো চাকেই হয়তো মধু থাকে, এখন দেখলাম যে না, পুরো চাকে মধু থাকে না। আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম গাছে তো অনেক বড় একটা চাক রয়েছে, তাহলে আপনি এইটুকু চাক কেটে কেন নিয়ে এসেছেন? উনি বললো ওইটা এখনো মধু হয়নি, ওইটার মধু হতে হতে 3 মাসের মতো সময় লাগবে, তারপরে আমি ওই মধুটা কাটবো। চাকে যতটুকু মধুর অংশ ছিল আমি শুধু সেই অংশটুকুই কেটে এনেছি। চাক থেকে মধু বের করার সময় একবার চেপে যতটুকু মধু বের করা যায় ঠিক ততটুকুই মধু বের হবে। দ্বিতীয়বার চাপ দিয়ে কিন্তু মধু আর বের করা যাবে না, কারণ ওইটা যেহেতু মোমের তৈরি, চাপ দেওয়ার সাথে সাথে ওইটা একেবারে সংকুচিত হয়ে যায়, তাই আর দ্বিতীয়বার চেপে মধু বের করার কোনো অপশন নেই। একবারই চেপে যতটুকু বের করা যাবে মধু ততটুকুই হবে। তারপর মধুটা ছেঁকে নিচ্ছে। মধুর আশেপাশে কিন্তু অলরেডি অনেক মৌমাছি চলে এসেছে, এমনকি এই মধুর ঘ্রাণে মধুর উপরেও অনেক মৌমাছি চলে এসেছে। মধুটা মেপে নেওয়া হচ্ছে কতটুকু পরিমাণে মধু হয়েছে সেটা দেখার জন্য। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের 1 কেজির মতো মধু হয়েছিল। তো ফাইনালি এটাই আমাদের মধু। আর এখানে এখনো অনেক প্রসেস করতে বাকি আছে। উনি প্রাথমিক পর্যায়ে ছেঁকে দিয়েছেন এবং যা করার করে দিয়েছেন, বাকিটা আমরাই করব। কিভাবে প্রসেসিং করব, আসলে আমরা এটা কাচের বোতলে রেখে এবং রোদে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করব। আর এটা হচ্ছে সেই মোম, আমার শ্বশুর এটা রেখে দিয়েছেন ওনার কাজে লাগানোর জন্য। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।